আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 5 কোটি বছর পূর্বের হাঙ্গরের দাঁত, অজগর সাপের কঙ্কাল থেকে শুরু করে আরও অনেক ইন্টারেস্টিং কিছু। সো আমি চলে আসলাম আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে, যেখানে আমি আপনাদেরকে আজকে অনেক ইন্টারেস্টিং কিছু ঘুরে দেখাবো। মিউজিয়ামে ঢোকার পর প্রথমে আমাদেরকে ব্যাগগুলো রাখতে হলো, এবং ব্যাগ থেকে আমাদের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল যেমন মোবাইল, ক্যামেরা এবং ওয়ালেট, এইগুলো আমরা সাথে নিয়ে গেলাম। নিয়ে প্রথমে আমরা মেইন গেট দিয়ে ঢুকলাম, আর ভিতরে বেশ কয়েকটা পোর্শন ছিল, মানে মেবি 5টার মতো গ্যালারি ছিল, প্রত্যেকটাতে আলাদা আলাদা কিছু জিনিস ছিল বা আলাদা কিছু ডকুমেন্টস ছিল। সো এইগুলো আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে আমি এটা আমাদের প্রথম গ্যালারি যেটা, সেটাতে ঢুকবো, গিয়ে দেখি আসলে এখানে কি কি জিনিস রয়েছে। এই গ্যালারিটা শুরু হয় প্রথমে মাটির কিছু কারুকার্য দিয়ে, মানে আমাদের যে ট্র্যাডিশনাল এগ্রিকালচার সেটাকে রিপ্রেজেন্ট করেছে এটা। যেমন প্রথমে আমাদের সার দিয়ে হাল চাষ করা, আর এখানে কিছু পাটের বিভিন্ন ধরন ছিল, মেস্তা পাট, তোষা পাট, তারপর আরও কি জানি সাদা পাট, আরও বিভিন্ন পাট ছিল। আর এখানে ছিল ডেকিতে ধান বানা বা আমাদের যে কৃষানীদের কাজ, তারপর কৃষকের বাড়ি, সুন্দর করে অনেক ধরনের মাটির এখানে আমাদের ঐতিহ্যবাহী যে বিভিন্ন জিনিসপত্র তুলে ধরা হয়েছে। আর এখানে ছিল পালকি তো এখন বলতে গেলে দেখাই যায় না। আর এদিকে কিছু পাখির বাসা ছিল, পাখির বাসাও এখন আর তেমন আমরা দেখতে পারি না। আগে যেমন গ্রামের বাড়িতে বিভিন্ন ধরনের পাখির বাসা ছিল, বিশেষ করে বাবুই পাখির বাসা, চড়ুই পাখি, এখন এইসব পাখিও দেখা যায় না। পাশাপাশি এই বাসাগুলো এখন আর পাওয়া যায় না। এদিকে কিছু বিভিন্ন গাছের ছাল ছিল, আর এটা ছিল বেতের একটা মুড়া মনে হয়, না বেতের একটা কি জানি ছিল। আর এটা পাইন গাছ, তারপরে গোল পাতা গাছের ফল। সো এরকম বিভিন্ন ধরনের এখানে জিনিসপত্র ছিল, মাশরুম ছিল। হ্যাঁ, একের পর একটা আমি দেখে গেলাম। আর এটা মনে হয় মানুষ আকৃতির আলু, এটা খুবই ইন্টারেস্টিং লাগলো আমার কাছে, মানে আকৃতিটা কিছুটা মানুষের মতোই। এই পাশটাতে ছিল বিনা কর্তৃক কিছু ধানের ভ্যারাইটি, যেগুলো বিনা ওদের নিজস্ব রিসার্চের মাধ্যমে উদ্ভাবন করেছে। আর এখানে ছিল একটা সিড ড্রিল। এই ছিল মোটামুটি আমাদের যে প্রথম পোর্শনটা বা প্রথম যে গ্যালারিটা, এই জিনিসগুলো ছিল। সেকেন্ড গ্যালারিতে এসে আমি একদমই অবাক হয়ে গেলাম। এখানে 5 কোটি বছর আগের হাঙ্গরের দাঁতের জীবাশ্ম ছিল, পাশেই ছিল 5 কোটি বছর আগের কাঠের জীবাশ্ম। মানে চিন্তা করেন, 5 কোটি বছর আগের দাঁত এটা। সো সেকেন্ড গ্যালারি বাকি যা কিছু ছিল এগুলো আসলে রেস্ট্রিক্টেড ছিল, আমি আর দেখাতে পারি নাই। তারপর ঢুকলাম থার্ড গ্যালারিতে। সো থার্ড গ্যালারিতে ঢোকার পর দেখি যে ফ্যান ছাড়া নেই, তাই আমি আগে ফ্যানটা দিয়ে দিলাম। মাহিরকে বললাম ফ্যানটা দিতে, হয় মেবি শুনতে পাই নাই। তারপর আমি গিয়ে ফ্যানের সুইচটা দিলাম, যেহেতু অনেক গরম ছিল। তারপর এক এক করে আমি বাকি জিনিসগুলো দেখাচ্ছি। সো সেকেন্ড গ্যালারিটা শুরু হয় এখানে চন্দনের বীজ ছিল, এবং উপরে ছিল একটা তলোয়ার, যেটা কৃষকরা হয়তো বা আগে বিভিন্ন কাজে ব্যবহার করতো। এটা ছিল একটা তলোয়ার টাইপের কিছু ছিল, আরেকটা কি জানি নাম ছিল, আমার ঠিক মনে নেই। তারপর নিচে ছিল চন্দনের বীজ, পাশে আরেকটা কিসের জন্য বীজ ছিল। এই তো অ্যাজ ইউজুয়াল তেমন কিছু ছিল না এখানে, লোহা কাঠ ছিল, মানে ইন্টারেস্টিং তেমন কিছু আমি পাই না এদিকে। এরপরে ছিল এমিবার কিছু আর্টিফিশিয়াল, যেটা বলা হয় কিছু মূর্তির মতো ছিল, মানে আর্টিফিশিয়ালি এগুলো তৈরি করা। এখানে পাখির বাসার মতো ছিল। এই তো মোটামুটি তেমন কিছু ছিল না। এদিকে একটা কচ্ছপ ছিল, উপরে ছিল একটা গুই সাপ। হ্যাঁ, এই তো এগুলো তো আমরা সবাই মোটামুটি চিনি। তারপর ব্যাঙ ছিল, এরপরে পাশেই ছিল আমাদের কিছু কঙ্কাল ছিল, যেমন বানরের কঙ্কাল। এটা আমি প্রথম দেখলাম বানরের কঙ্কাল। এর উপরে ছিল প্লাটিপাসের কঙ্কাল। তো প্লাটিপাস হয়তো অনেকের কাছে অপরিচিত লাগতে পারে। তারপরে এদিকে কিছু সামুদ্রিক প্রবাল ছিল। সো এইগুলো দেখে তার পাশে দেখি আর কি রয়েছে এখানে অল্প কিছু জিনিস ইন্টারেস্টিং ছিল, বাকিগুলো আমার কাছে পরিচিতই মনে হচ্ছিল। আর এটা ছিল উদ, যেটা আমি নামটা প্রথমেই শুনলাম, আমি আর শুনি নাই। বেজির নামটা আগেও শুনছি, বাট ওইভাবে দেখা হয় না, বাট এখানে এসে আমি দেখতে পেলাম। এই তো, আর এদিকে আরো কিসে যেন কঙ্কালটা ছিল। আচ্ছা, তারপরে দেখলাম কি ক্যাঙ্গারুর কঙ্কাল। আমি এই প্রথম ক্যাঙ্গারুর কঙ্কাল দেখলাম, আর কোনোদিন দেখা হয় নাই। সো এটাও খুবই সুন্দর ছিল, ইন্টারেস্টিং ছিল, আমার কাছে একদমই নতুন একটা জিনিস ছিল। আর এইদিকে দেখলাম শকুন আমি জীবনেও দেখি নাই, যদিও শকুনের অনেক ডেঞ্জারাস অনেক কিছু কথা শুনেছি, বাট শকুন আমার দেখা হয়নি। বাট এই প্রথম শকুন দেখলাম। বাট এইখানে এসে আমি একদম ভয় পেয়ে গেলাম। একটা গোখরা সাপ ছিল, তার পাশেই ছিল দাঁড়াই সাপ। মানে সাপ আমি প্রচণ্ড ভয় পাই। তার মাঝে ছিল কচ্ছপের কিছু খোলস ছিল, বাট সাপগুলো দেখে আসলে আমি আতঙ্কিত, যদিও এগুলো কোনো জীবিত সাপ না, বাট তারপরে ভয় পাওয়ার মতো ছিল। আর এদিকে ছিল ফসল নষ্ট করার কিছু পতঙ্গ। আর তারপর ছিল কুকুরের কঙ্কাল।
আচ্ছা, আর এই পাশে একটা উপরেরটা হচ্ছে গিয়ে অজগর সাপের কঙ্কাল। ভাইরে ভাই, মানে সাপ দেখে আমার আসলেই গলায় আর পানি থাকে না, সেটা কঙ্কাল হোক বা যাই হোক। আর এখানে ছিল মহিষের শিং। এই তো মোটামুটি মহিষের মাথার কিছু কঙ্কাল ছিল। আর একদম লাস্ট পোর্শনটা ছিল হরিণের শিং। সো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের তৃতীয় যে ব্লকটা। তো তৃতীয় ব্লকটা শেষ করে চতুর্থ ব্লকে আসলাম। এখানে কিছু মিউজিকের জন্য ইনস্ট্রুমেন্টস ছিল, ঢোল, তবলা, গিটার, দোতারা বা এই টাইপের কিছু ছিল। এখানে আহামরি কিছু ছিল না, একতারা ছিল, হ্যাঁ বিভিন্ন ধরনের একতারা যেগুলো আগে গ্রামে বাউলরা ইউজ করতো, করতাল, আরও কী কী জানি ছিল। তবে নিচের জিনিসগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এখানে কিছু টাইপরাইটার ছিল, হ্যাঁ তারপর আরও কী কী জানি ছিল, মানে আগে যেগুলো ইউজ করা হতো আমাদের টাইপরাইটিংয়ের ক্ষেত্রে বা বিভিন্ন কাজে ইউজ করা হতো, আমিও একটুখানি ইউজ করে দেখলাম আর কি। আর এই তো মোটামুটি এই পোর্শনটা ছিল। তারপরে পাশে আবার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, সাথে কিছু মাছের জীবাশ্ম ছিল। সো এইগুলা এখানে সরপুঁটি মাছ বা বিভিন্ন আমাদের পরিচিত মাছ ছিল, এখানে তেমন কিছু নাই। যদিও কেউ যদি মাছের বিভিন্ন মাছ বা বিভিন্ন ধরনের সামুদ্রিক জীব দেখতে চান তাহলে আমাদের ফিশারিজ মিউজিয়াম রয়েছে, ওইখানে যেতে পারেন, যদিও আমি ওইটা একটা পরের ভিডিওতে দেখাবো। আর এখানে দেখলাম 1960 সালের দিকে ইউজ করা বিভিন্ন ক্যালকুলেটর ছিল, এক একটা এক এক ধরনের। কোনোটা যোগের কাজে ব্যবহার করা হতো, আবার কোনোটা ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হতো, এবং খুবই ডিফারেন্ট ছিল এগুলো। ম্যাক্সিমাম কি 1950 থেকে 60 এই টাইমটাতে ইউজ করা হতো। সো এগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং ছিল। এখানেও কিছু মাছের ছিল, জীবাশ্ম ছিল, মাছ রাখা ছিল এখানে। তারপর কিছু সামুদ্রিক পার্ল দেখলাম, মোটামুটি ঝিনুক ছিল, হ্যাঁ এই তো সামুদ্রিক মুক্তা উৎপাদনকারী ঝিনুক, এগুলাই ছিল। তারপরে ব্লকে চলে আসলাম। এই ব্লকটাতে হচ্ছে গ্রামে হারভেস্টিং করার পর, ফসল হারভেস্টিং করার পর কীভাবে আসলে স্টোরেজ করা হয় এই সব জিনিসপত্র ছিল। তারপর বিভিন্ন ঝুড়ি, হ্যাঁ আরও অনেক কিছু, বাঁশের, বিশেষ করে বাঁশের জিনিসপত্র ছিল, দা ছিল, মানে কৃষানীদের বিভিন্ন ধরনের রান্না করার ইনস্ট্রুমেন্টস ছিল। সো এদিকটাই ছিল কিছু হারিকেন, তারপর কুপি বাতি, যেগুলো আসলে এখন আর ব্যবহার করতে দেখা যায় না। এবং এরপরের ব্লকটাতে এসে আমার খুবই ভালো লেগেছে, কারণ এখানে সুন্দর একটা কৃষকের বাড়ি ডিজাইন করা ছিল। এখানে যেমন হাল চাষ করার দৃশ্য ছিল, তারপর গোয়ালঘর ছিল, হ্যাঁ গুদামঘর ছিল, এরপর ছিল হচ্ছে হাঁস মুরগি রাখার ঘর। এইভাবে একদম কৃষকের একটা বাড়িকে প্রেজেন্ট করা হয়েছে। এবং এটা ছিল হচ্ছে লাস্ট ব্লক বা লাস্ট গ্যালারিতে আমাদের এখানে গরুর গাড়ি ছিল, তারপর নৌকা ছিল, পাওয়ার টিলার ছিল, অর্থাৎ আমাদের কৃষিকাজে বিশেষ করে সেচের কাজে বা বিভিন্ন কাজে যেগুলো ইউজ করা, এখানে কিছু উপজাতিদের ট্রেডিশনাল ড্রেস ছিল। সো এই পর্যন্ত ছিল মোটামুটি আমাদের মিউজিয়ামের ব্যাপার স্যাপার। সো আজকের ব্লগ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।